সাথী বন্ধুগণ, আমরা একটু সামনে চলি। অজুর শর্ত কি কি? অজুর প্রধান শর্ত হচ্ছে আপনাকে নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। অজুর নিয়ত কার কার মুখস্থ আছে? আচ্ছা, হ্যাঁ, অজুর নিয়ত হচ্ছে মনে মনে। অজু শুধু নয়, বরং নামাজ, রোজা, হ্যাঁ, হজ, যাকাত, যত প্রকার ইবাদত রয়েছে, সকল প্রকার ইবাদতের নিয়ত থাকবে কোথায়? মনে মনে। মানে আপনি যে অজু করছেন, এটা আপনার মনের মধ্যে থাকতে হবে। এরকম না যে আপনি অভ্যাসবশত, অনেক সময় এরকম হয়ে গেছে যে মানে অজু তো সবসময় করেন। কিন্তু আপনি হয়তো বেসিনে গেছেন, মুখ ধোয়ার জন্য গেছেন। কখন যে অজু করে ফেলছেন খেয়ালই নেই। এরকম কিন্তু অনেক সময় হয়ে যায়। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, অনেক সময় বেসিনে গেছে, হাতটা একটু ধুয়ে আসে, ফ্রেশ হয়ে দেখে যে অজু করে ফেলছে। এ অজু হবে না। কারণ তার নিয়ত ছিল না। ব্যাপারটা বোঝা গেছে কিনা? আপনাকে অবশ্যই নিয়ত সহকারে অজু করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। অতএব আপনাকে অবশ্যই মনের মধ্যে নিয়ত থাকতে হবে। মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ করা নিয়ত হিসেবে বেদাত। আমাদের দেশে কিছু কিছু মানে বইয়ে বা যে মুকসিদুল মুমিন টাইপের, নেয়ামুল কোরআন টাইপের বইয়ের মধ্যে লেখা থাকে, হ্যাঁ, অজুর নিয়ত, নামাজের নিয়ত, রোজার নিয়ত, হ্যাঁ, হজের নিয়ত ইত্যাদি নিয়ত লেখা থাকে। এগুলো সম্পূর্ণ বাতিল, ভ্রান্ত এবং শরীয়তের নামে বাড়াবাড়ি, যে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। নিয়ত কাকে বলে? আর নিয়া হিয়া আজমুল কালবি আলা ফি'লিশ শাই। কোনো কাজ করার মনে দৃঢ় ইচ্ছা পোষণ করাটাকে নিয়ত বলা হয়। আর শরীয়তের পরিভাষায় নিয়ত কাকে বলে? ইবাদত করার দৃঢ় ইচ্ছা পোষণ করা, এটাকে কি বলা হয়? নিয়ত বলা হয়। এটার জায়গা কোথায়? অন্তর। মুখ দিয়ে উচ্চারণ করা বেদাত। আলেমগণ বলেছেন আন-নিয়াতু মাহাল্লুহা আল কলব। নিয়তের জায়গা হচ্ছে কলব বা অন্তর। ওয়া তালাফফুযু বিহা বিদআহ। মুখ দিয়ে উচ্চারণ করা হচ্ছে কি? বেদাত। আর বেদাত মানে গুমরাহি, ভ্রষ্টতা। এজন্যই সাথী বন্ধুগণ, আমাদেরকে নাওয়াইতু আন মার্কা যত নিয়ত আছে এগুলা সব বর্জন করতে হবে। প্রিয় সাথী বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখান, আমরা পড়ি আমিন। আচ্ছা, তাহলে অজুর শর্ত হচ্ছে কি থাকতে হবে? অবশ্যই নিয়ত থাকতে হবে। ২ নম্বর শর্ত আলেমগণ যেটা বলেছেন সেটা হচ্ছে অজু করার পূর্বে আপনার শরীরে যদি এমন কিছু লেগে থাকে যার কারণে আপনার শরীরে অজুর পানি পৌঁছবে না, এমন কিছু থাকলে সেটাকে রিমুভ করতে হবে, মুছে ফেলতে হবে, সেটাকে উঠিয়ে ফেলতে হবে, নাহলে অজু শুদ্ধ হবে না। যেমন যদি শরীরে এমন কোনো কিছু থাকে যেটা প্রলেপ আছে, যেমন মেয়েরা তাদের নেইল পালিশ ব্যবহার করে, ঠোঁটে লিপস্টিক ব্যবহার করে যেটা শক্ত আবরণ বিশিষ্ট, ওটা যদি শরীরে থাকে পানি কিন্তু পচবে না। ঠিক না বেঠিক? অথবা যারা পেইন্টের কাজ করে, খেয়াল করেন, যারা পেইন্টের কাজ করে, দেখা যাচ্ছে পেইন্টের কাজ করতে গিয়ে হাতের মধ্যে এখানে ওখানে মনে করে শক্ত আবরণ বিশিষ্ট পেইন্ট লেগে আছে, মানে রং লেগে আছে, অজু শুদ্ধ হবে না। যদি এরকম হয় যে অসতর্কতাবশত লেগে গিয়েছে এবং সে রিমুভ করার চেষ্টা করেছে, পারে নাই, তাহলে সেটা ভিন্ন জিনিস। চেষ্টা করেছে ওটা উঠিয়ে ফেলার, কিন্তু কোনো কারণে হয়তো পারে, কেমিক্যাল ব্যবহার করার সুযোগ ছিল না বা সময় লাগবে, তাহলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু নরমালি স্বাভাবিক অবস্থায় যদি কারো শরীরের মধ্যে বা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে এমন কোনো কিছু থাকে যেটার আবরণ আছে, শক্ত আবরণ আছে, ওটাকে অবশ্যই কি করতে হবে? রিমুভ করতে হবে। রং থাকলে সমস্যা নেই। রং রং বলতে নরমাল রং, যেমন মেহেদির রং অথবা যেটা লিকুইড রং, হ্যাঁ, যেটার মধ্যে আবরণ নাই, এতে কোনো সমস্যা নাই। যেমন মেয়েরা যদি হাতে বা শরীরে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে এমনি রং ব্যবহার করে, লিকুইড রং যেটা, তরল রং, যেটা কিনা শক্ত কোনো আবরণ নেই, অথবা মেহেদি ব্যবহার করে, এতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আহ শরীরে যদি তেল থাকে, তেল তেল মালিশ করছে, তো এখন যদি ওই তেল লাগানো জায়গাটা ধৌত করে, তাহলে অজু হবে কিনা? কারণ পানিটা তো উপর দিয়ে চলে যাচ্ছে। না, সমস্যা নাই, এটাতে অজু হয়ে যাবে, কারণ এতে আবরণ নাই। হ্যাঁ, তেলের কি নাই, কোনো আবরণ নেই, ওটা চামড়া পর্যন্ত পৌঁছে যায়। অতএব তেল ব্যবহার করলে কোনো সমস্যা নেই। বোঝা গেছে কিনা ব্যাপারটা? যারা
ট্যাটু ব্যবহার করে, শরীরে যাদের ট্যাটু আছে, নাউজুবিল্লাহ, এটা একটা কাবিরা গুনাহ। ট্যাটু ব্যবহার করা, ট্যাটু বুঝেন তো? এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার। এমন ভাবে তারা ট্যাটু করে যে ওখানে কিন্তু পানি পৌঁছবে না। এজন্য অজু গোসল কোনটাই শুদ্ধ হবে না। যদি কেউ অজ্ঞতাবশত ট্যাটু করে থাকে, এরপরে সে ভুল বুঝতে পেরেছে যে না, আমি তো অন্যায় করে ফেলেছি, চেষ্টা করতে হবে রিমুভ করা। বর্তমান যুগে উন্নত হসপিটালগুলোতে এই ট্যাটু রিমুভ করার ব্যবস্থা আছে। চেষ্টা করবে উঠে ফেলা। যদি উঠে না ফেলে আল্লাহর কাছে তওবা করবে। যদি উঠা সম্ভব না হয় আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন। ইনশাআল্লাহ তার অজু গোসল সবই শুদ্ধ হবে। কিন্তু যেহেতু সে নিজের ভুল বুঝতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। কিন্তু জেনে বুঝে কোনো মুমিনের জন্য জায়েজ নেই শরীরে ট্যাটু ব্যবহার করা। এটা শুধু হারাম নয়, বড় ধরনের গুনাহ, কাবীরা গুনাহ। বুঝা গেছে? আমরা কাবীরা গুনাহের মধ্যে এই বিষয়টা আলোচনা করেছি। আচ্ছা। তো আমরা ২ নম্বর শর্ত কি পেলাম? যে শরীরের মধ্যে এমন কোনো কিছু যেন না থাকে যেটার শক্ত প্রলেপ রয়েছে বা আবরণ রয়েছে, যার কারণে শরীরের চামড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধাগ্রস্ত হয়। এটা রিমুভ করা পর্যন্ত অজু শুদ্ধ হবে না বা গোসলও শুদ্ধ হবে না। সেগুলো গোসল আলোচনা, সেগুলো আমরা আলোচনা আরো করব পরবর্তীতে আল্লাহ চাহে তো। আরেকটা শর্ত আলেমগণ উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে বুঝমান হইতে হবে। যারা কিছুই বুঝে না, ছোট বাচ্চা, এদের অজু শুদ্ধ হবে না। অর্থাৎ ছোট বাচ্চা যারা একেবারে ৭ বছরের নিচে, আলেমগণ বলেছেন যে অজু শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে সিন্নুত তামিজ বা ভালো মন্দ বোঝার বয়সে উপনীত হতে হবে। আর তা হচ্ছে ৭ বছর। তা হচ্ছে কি? ৭ বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম সাব'উ সিনিন, যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজে আদেশ করো যখন তাদের বয়স ৭। তাদের বয়স কি? ৭। তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ তাকে ৭ বছর বয়সেই পড়তে হবে। তাহলে নামাজের আগে অবশ্যই অজুও করতে হবে। এইজন্য আলেমগণ এই জায়গা থেকে উল্লেখ করেছেন যে অজু শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে কমপক্ষে ৭ বছর বয়স হতে হবে, যেটাকে বলা হয় সিন্নুত তামিজ বা ভালো মন্দ বুঝার বয়স। এখানে একটা প্রশ্ন, যে ৭ বছর শুরু হলে নাকি শেষ হলে নামাজ পড়তে আদেশ করা হয়েছে বা তার অজু শুদ্ধ হবে, কি ৭ বছর শুরু হলে নাকি ৭ বছর শেষ হলে? গুড। সেটা হচ্ছে ৭ বছর শেষ হলে। ৭ বছর শেষ হলে মানে ৮ বছরে পড়লে। কিভাবে? যেই বাচ্চাটার বয়স ১২ মাস পূর্ণ হয়েছে, আমরা তাকে বলবো ১ বছরের বাচ্চা। ২ বছর যদি পূর্ণ হয় আমরা বলবো ২ বছরের বাচ্চা। যদি ৭ বছর পূর্ণ হয় বলবো ৭ বছরের বাচ্চা। ঠিক না বেঠিক? যেই বাচ্চাটার বয়স ৬ মাস তাকে বলবো ১ বছরের বাচ্চা বলবো? অতএব ৭ বছরের বাচ্চা বলতে বোঝায় যেই ছেলের বয়স বা যেই বাচ্চার বয়স ৭ বছর পূর্ণ হয়েছে। অতএব ৭ বছর পূর্ণ হলে তারপরে তাকে কি করব? নামাজের আদেশ করব। যদি কোনো বাবা বা মা তার সন্তানদেরকে ৭ বছর বয়সে নামাজের আদেশ না করে তাহলে সে গুনাহগার হবে। যদি ১০ বছর হয়ে যায় তখন কিন্তু তাকে বাধ্য করতে হবে নামাজ পড়তে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ১০ বছর হলে তাদেরকে প্রয়োজনে মারো। মারে বলতে একদম হাত পা ভেঙে ফেলাও নাকি? নাউজুবিল্লাহ। মানে হালকা কিছু ধমক-টমক দাও, কিছু মাইর দাও, হালকা মানে আদব শিখানোর জন্যে। কারণ তাদের জন্য এখন ইসলামের বিধান ফরজ না। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ইসলামের কোন বিধানই ফরজ না। নামাজের জন্য মারতে বলা হয়েছে, তবে সেটা আদব শিক্ষার জন্যে হালকাভাবে, যেন তারা একটু ভয় পায়, নামাজি হয়। ভাই ৭ বছর থেকে আপনি নামাজের আদেশ শুরু করেছেন। ৭ বছর, ৮ বছর, ৯ বছর, ১০ বছর, ৩ বছর ধরে আপনি এভাবে তাকে প্রশিক্ষণ দেন। একটা যদি পাখিকেও যদি আপনি এভাবে শিখান ৩ বছর ধরে কথা বলতে পারবে। ঠিক না বেঠিক? তো আপনার বাচ্চাকে ৭ বছর ধরে ট্রেনিং দিয়েছেন, নামাজ শিখবে না? বরং ১০ বছরে তো এমন হয়ে যাওয়া উচিত, আপনি যদি নামাজের ঢিলামি করেন আপনাকে টেনে নিয়ে যাবে মসজিদে। আব্বা আজান হয়ে গেছে। দুর্ভাগ্য সত্য যে আমাদের অভিভাবকরা অধিকাংশ নিজেরা নামাজ পড়ে না, বাচ্চারা নামাজ পড়বে কি? আল্লাহ মাফ করুন। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অজুর অন্যতম একটি শর্ত হচ্ছে সিন্নুত তামিজ বা ভালো মন্দ বোঝার বয়সে উপনীত হওয়া, আর তা হচ্ছে ৭ বছর, অর্থাৎ ৭ বছর পূর্ণ হওয়া। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আমরা লাস্ট পয়েন্টে আলোচনা করতে চাই, অজুটা আমরা করব কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অজু করতেন? প্রিয় বন্ধুগণ, আমরা সবাই অজু করি, অজু সম্পর্কে আমরা জানি। তারপরও আমরা আলোচনা করছি এইজন্যে, আমাদের মধ্যে যদি কারো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা যেন সংশোধন করে নিতে পারে। প্রথমত, অজুর নিয়ত মনের মধ্যে করতে হবে। আপনি অজু করবেন এই নিয়ত আপনার মনের মধ্যে থাকতে হবে। ২ নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে কি? অজু শুরু করতে হবে। এরপরে পানি নিয়ে ডান হাতের কবজি এবং বাম হাতের কবজি ধৌত করতে হবে সর্বনিম্ন ১ বার। তবে ২ বার
অথবা 3 বার ধৌত করলেও কোনো সমস্যা নেই। সর্বনিম্ন একবার যদি পানি ব্যবহার করে ধৌত করে ফেলে যথেষ্ট হবে। এটা অজুর সকল ক্ষেত্রে। সামনে চলি। 3 নম্বর কাজ হচ্ছে কুলি করা। 3 নম্বর কাজ কি? কুলি করা এবং নাকে পানি দেওয়া। কুলি করা এবং নাকে পানি দেওয়া। কুলি করা এবং নাকে পানি দেওয়ার পদ্ধতি হচ্ছে ২টা। ১ নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনি ১ চুল্লু পরিমাণ পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে, এটা একটা। আরেকটা হচ্ছে ১ চুল্লু পানি নিয়ে আগে কুলি করে নিলেন ৩ বার, এরপরে আবার পানি নিয়ে নাক ঝাড়লেন, নাক পরিষ্কার করলেন। ২টা পদ্ধতি ঠিক আছে, তবে প্রথমটাতে পানি কম খরচ হয়, এই জন্য আলেমগণ বলেছেন ওটা বেশি ভালো। প্রথমটাতে যেহেতু পানি কম খরচ হয়, কারণ ১ চুল্লু পানিতে ২টা কাজ হয়ে যাচ্ছে, এই জন্য প্রথমটা বেশি ভালো, পানি কম খরচ হয়, তবে ২টাই শরীরসম্মত। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে যে আপনি যখন কুলি করবেন যেন গড়গড়া করে নেন। গড়গড়া করার পদ্ধতিটা কি? মুখে পানি নিয়ে মুখটা উপরে করে একটু গড়গড় করে আওয়াজ করবেন, এটাকে বলা হয় গড়গড়া। এরপরে নাক নাক নিয়ে নাক পরিষ্কার করবেন, অর্থাৎ ভিতরে পানি টেনে নাকটাকে আপনি ঝাড়বেন, নাকের ভিতরে পানি টেনে নাকটাকে ঝেড়ে পরিষ্কার করবেন। হাদিসে আসছে যে নাকের মধ্যে শয়তান অবস্থান করে, এই জন্য আমাদের এই নাক ঝাড়াটাও গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষই আমরা কুলি করার ক্ষেত্রে গড়গড়া করি না এবং নাক ঝাড়ি না, তাড়াহুড়া করে মুখে পানি দিয়ে নাকে পানি দিয়ে আমরা ওযু শেষ করি। কিন্তু যে মুখে পানি নিয়ে উপরে মুখ উপরে করে গড়গড়া করা এবং নাক পরিষ্কার করা, এটা কিন্তু আমরা অনেকেই করি না। এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, খেয়াল করা উচিত। যদিও গড়গড়া না করলেও আপনার বা নাক ঝাড়লে না ভরলে অজু শুদ্ধ হয়ে যাবে, তবে এটা পূর্ণাঙ্গতা পাবে না, অর্থাৎ অজুটা সঠিক হলো না, আসলে তরিকা অনুযায়ী হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, যে তুমি বেশি করে নাকে পানি নিয়ে নাক পরিষ্কার করো যদি তুমি রোজাদার না হও, তুমি যদি রোজাদার না হও। তার মানে রোজা অবস্থায় বেশি করে নাকে পানি টানা ঠিক না, কারণ নাকের ভিতর দিয়ে পানি চলে যেতে পারে। রোজা ছাড়া অন্য অবস্থায় আমাদের উচিত নাকের ভিতরে পানি টেনে নাকটা কি করা? পরিষ্কার করা। অর্থাৎ মাথা নিচু করে উঁচু করে চলে যাবেন তা না, মাথাটা একটু উঠাবেন, নাক গড়গড়া করবেন, নাকের ভিতরে পানি নিয়ে নাক টেনে তারপরে ঝেড়ে পরিষ্কার করবেন। তাহলে আমরা সামনে চলি প্রিয় বন্ধুগণ। এরপরে যেটা কর্তব্য সেটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল বলতে কি বোঝায়? মুখমণ্ডল বলতে বোঝায় একটা মানুষের সামনে দাঁড়ালে তার চেহারার যে জায়গাগুলো দেখা যায় সাধারণত, এটাকে বলা হয় মুখমণ্ডল। অর্থাৎ মাথার চুল গজানোর থেকে শুরু করে, মাথার চুল গজানোর জায়গা থেকে শুরু করে দুই পাশে কানের লতি এবং এ বরাবর নিচে এসে যে দাড়ি যেখান থেকে গজানো শুরু হয় তার একটু নিচে থেকে, মানে একটু নিচে এই জায়গাটা, পুরা পুরা না, নিচে না, আপনার যেখানে দাড়ি যেখান থেকে গজাতে শুরু করছে তার এখান থেকে একটু নিচে থেকে কি, এটা হচ্ছে ওয়াজ বা চেহারা। এটা হচ্ছে কি? ওয়াজ বা চেহারা। আপনার এই পুরা চেহারাটাকে ধৌত করতে হবে। কয়বার? ৩ বার উত্তম। তবে একবার যদি কেউ ধৌত করার মাধ্যমে পরিপূর্ণ সব জায়গাতে পানি পৌঁছে যায় যথেষ্ট হবে। কারো যদি দাড়ি ঘন থাকে তাহলে দাড়ি খিলাল করা আবশ্যক কিনা? আমরা বলবো দাড়ি খিলাল করা আবশ্যক নয়, তবে উত্তম। কেউ যদি ভিজা হাত নিয়ে দাড়ির ভিতরে আপনার পানি নিয়ে এখানে পৌঁছায় এটা ভালো, তবে এটা আবশ্যক নয়। বরং আপনার যদি দাড়ি গজানোর জায়গা পর্যন্ত ভালোভাবে ধৌত করা হয়, পানি পৌঁছায়, ওজু যথেষ্ট হবে। কিন্তু দাড়ির ভিতরে এইগুলো অংশ ধৌত করা আবশ্যক না। তবে যদি কারো ঘন দাড়ি থাকে একটু ভিতরটা ধুয়ে নেওয়াটা ভালো, এটা জরুরি না। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ২ হাত ধৌত করা কনুই সহকারে। কনুই বলতে কি বুঝায়? হ্যাঁ, কনুই বলতে এই যে হাতের এই উঁচা যে একটা হাড্ডি আছে, এটা পর্যন্ত, এটা সহকারে, এটা পর্যন্ত বলতে এটা সহকারে ধৌত করতে হবে। বোঝা গেছে কিনা? এটা সহকারে ধৌত করতে হবে। কয়বার? আগে ডান পরে বাম। তবে এক হাত ধৌত করলেন ২ বার, এক হাত ৩ বার, এক হাত ১ বার আর এক হাত ৩ বার, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে ওই অঙ্গটা পরিপূর্ণভাবে যেন ভিজে, সব জায়গাতে যেন পানি পৌঁছে। সংখ্যা কম বেশি হলে কোনো সমস্যা নেই, তবে ৩ বার অতিরিক্ত করা এটা হচ্ছে বাড়াবাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করেছেন। একটা মানুষ ওযু করলে একবার ধৌত করলো, ২ বার ধৌত করলো, তারপরও সব জায়গায় পানি পৌঁছলো না, এটা কেমন কথা? তাহলে আমরা ২ হাতের কনুই সহকারে ধৌত করার পদ্ধতিটা জানলাম।
এরপরে যেটা করণীয় প্রিয় বন্ধুগণ, সেটা হচ্ছে মাথা মাসে করা। নবী সাল্লাম পরিপূর্ণ মাথা মাসে করতেন। পরিপূর্ণ মাথা কি করতেন? মাসে করতেন। এটাই হচ্ছে সুন্নতি তরিকা, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এবং রাসূলের তরিকা। বাকি আমাদের সমাজে যেটা চলে সেটা হচ্ছে আমাগো মাযহাবী তরিকা অথবা হুজুরের বানানোর তরিকা। সেটা হচ্ছে কি যে কোনো মতো ভিজা হাতে মাথা এক জায়গায় ঘষলেই হয়ে গেল একটু, সেটা সামনের দিকে একটু ঘষে নিলাম, সামনে একটু ঘষে নিলাম, হাত দিয়ে কোনো মতো এইভাবে করে ছেড়ে দিলাম। এগুলো হচ্ছে আমাদের হুজুরদের বানানোর তরিকা। রাসূলের তরিকা হচ্ছে কানা ইয়াস্তাউইবুর রাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ কি করতেন? মাথা মাসে করতেন। মেয়েদের বিধানটা কি? মেয়েদের যাদের লম্বা চুল আছে তারা কি করবে? নারী পুরুষ সকলের জন্য একই বিধান। যদিও কোন কোন আলেমের বক্তব্য হচ্ছে যে পিছন দিক থেকে যদি সামনে হাত টেনে আনার ফলে চুলগুলা উল্টে যায় তাহলে সেটা করার প্রয়োজন নেই। কিন্তু এটা যুক্তি, এটা ভিত্তিহীন কথা। সঠিক হচ্ছে যে মাথা যে জায়গা থেকে চুল গজানো শুরু হয়েছে সেখান থেকে শুরু করে মাথা শেষ পর্যন্ত যে জায়গাতে চুল গজানো শেষ হয়েছে সেখানে এবং কানের পার্শ্ব সহকারে মাথা যেখান থেকে চুল গজানো শুরু সেখান থেকে শুরু করে দুই কানের পার্শ্ব সহকারে পিছন থেকে যে জায়গাতে আপনার চুল শেষ হয় সেখান থেকে টেনে নিয়ে এসে আবার এখানে শেষ করতে হবে। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। মাথায় যদি টুপি থাকে, মাথায় যদি কি থাকে? টুপি থাকে, তাহলে আপনি কি করবেন? টুপি সবাই বলা হয়ে গেল। অর্থাৎ মাথায় যদি আপনার টুপি থাকে তাহলে টুপি খুলে মাসায় করবেন। আচ্ছা, যদি পাগড়ি থাকে মাথায় অথবা মেয়েদের খিমার থাকে, অনেক সময় মেয়েরা মাথায় অনেক মজবুত করে খিমার বেঁধে রাখে, তখন সেই ক্ষেত্রে কিভাবে মাসায় করবে? যদি মাথার চুল খুলতে যায় তাহলে সমস্যা হতে পারে বা পরপুরুষের সামনে মাথা অনাবৃত হয়ে যাবে। এক্ষেত্রে আলেমদের বক্তব্য হচ্ছে যে পাগড়ি থাকলে পাগড়ির উপর দিয়েই মাসায় করবে, পাগড়ি খোলা প্রয়োজন নাই। ঠিক একইভাবে মেয়েরা যদি মাথায় হিজাব পড়ে বা খিমার পড়ে, আপনি এটা খোলা যদি কষ্টকর হয় বা কোনো সমস্যা হয় তাহলে সে ওর উপর দিয়ে কি করবে? মাসায় করে নেবে, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে ঘাড় মাসায় করার বিষয়টা আমরা একটু উল্লেখ করি। দেখেন, আমাদের সমাজে অধিকাংশ মানুষই ঘাড় মাসায় করে। তো আসলে এই ব্যাপারে আসলে হাদিসে কি বলা হয়েছে? এই ব্যাপারে দেখেন কিছু হাদিস আছে, কিন্তু হাদিসগুলো একটাও সহিহ না। একটাও সহিহ না। বরং যে হাদিসটি বলা হয়ে থাকে যে ব্যক্তি ঘাড় মাসাই করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গর্দানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, এই মর্মে বর্ণনাটি রাসূল থেকে সাব্যস্ত নয়, সাহাবীদের থেকেও সাব্যস্ত নয়। তবে পরবর্তী যুগের কোনো একজন মনীষী বলেছেন। তো মনীষীর কথা কখন শরীয়ত হয়ে গেল? আর ওই মনীষী জানলোই কিভাবে যে ঘাড় মাসে করে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন? উনি কি শরীয়ত প্রণেতা? তাহলে কোন একজন আলেম বলতেই পারে তার ব্যক্তিগত মতামত হিসেবে, বা কে বলছে আল্লাহু আ'লাম। আর ওইটাকে আপনি শরীয়ত বানিয়ে ফেললেন যে ঘাড় মাসে করে জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে। এই মর্মে বর্ণনাটি মারফু সূত্রে কিংবা মাওকুফ সূত্রে প্রমাণিত নয়। অতএব এটা শরীয়তের মধ্যে সংযোজন। অনেক আলেমের মতে ঘাড় মাসে করা কি বিদআত। তবে কিছু কিছু বর্ণনাকারী এই বর্ণনাটাকে রাসূলের হাদিস হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের মতে সেটা সহিহ। যারা এটাকে সহিহ মনে করে তারা ঘাড় মাসাই করা জায়েজ মনে করে। কিন্তু তাহকিকি কওল হচ্ছে এই হাদিসটি মারফু সূত্রে কিংবা মাওকুফ সূত্রে কোনো সূত্রেই বিশুদ্ধ নয়, অর্থাৎ এটি মওযু কিংবা যায়িফ। মওযু কিংবা যায়িফ। অতএব ঘাড় মাসাই করা অবশ্যই সুন্নত নয়। অবশ্যই কি না? সুন্নত না। তাহলে ঘাড় মাসা আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। এরপরে যে কাজটি সেটি হচ্ছে দুই পা ধৌত করা গোড়ালি সহকারে। আল কাবাইন। প্রিয় বন্ধুগণ, কাব বলতে বোঝায় যে পায়ের নিচে যে গোড়ালি যে উঁচা অংশটা সেটা সহকারে ধৌত করতে হবে। অনেক ক্ষেত্রে মানুষ ভুল করে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে বা শীতকালে ওযু করতে গিয়ে ধৌত করার সময় গোড়ালির পিছনের অংশ শুকনা থেকে যায়। মানুষ তাড়াহুড়া করে ওযু করে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
কিছু কিছু সাহাবীর পায়ের পিছনের অংশ শুকনা থেকে গেছে, ভিজে নাই। পানিরও সংকট। তো অল্প পানিতে তারা তাড়াহুড়া করে উযু করেছেন। কিছু কিছু জায়গায় শুকনা থেকে গিয়েছে। এটা কিন্তু হয়। অনেক সময় যে এই জায়গাগুলো শুকনো থেকে যায়। হ্যাঁ? অনেক সময় যে ঠান্ডা কালে মানুষ উযু করতে যেয়ে দেখা যাচ্ছে কানের এই অংশগুলো শুকনো থেকে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন যে পায়ের গোড়াগুলো শুকনো থেকে গেছে। তখন তিনি বললেন, "ফাওয়াইলুন লিল আকাবি মিনান নার। ফাওয়াইলুন লিল আকাব মিনান নার। ফাওয়াইলুন লিল আকাব মিনান নার।" পায়ের পিছনে যে গোড়ালিগুলো শুকনা থেকে গেছে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে। জাহান্নামের আগুনে কি? পোড়ানো হবে। কঠিন কথা। মানে এটা কাবীরা গুনাহ। কেউ যদি ওযুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করে তার নামাজও বাতিল হবে এবং জাহান্নামের শাস্তিও পেতে হবে। পায়ের গোড়ালিটা আগুনে পোড়ানো হবে মানে কি? বাকিটা জান্নাতে চলে যাবে, খালি ওইটুকু পোড়ানো হবে? মানে এটা হচ্ছে তাকে জাহান্নামের শাস্তির একটা হুমকি দেওয়া হয়েছে। তাকে বিশেষভাবে এই শাস্তিটা দেওয়া হবে। অর্থাৎ জাহান্নামে যাওয়ার একটি কারণ। সাথী বন্ধু এজন্যে আমাদের অজুটা করতে হবে পরিপূর্ণভাবে। রাসূলের তরিকা অনুযায়ী সুন্দরভাবে। এজন্য অজুর ফজিলতপূর্ণ যে হাদিসগুলো সেগুলো থেকে বলা হয়েছে তাওয়াদ্দা ফাআহসানাল ওযু, যে অজু করলো এবং সুন্দরভাবে অজু করলো। কষ্ট হলেও সুন্দর অজু করা এটি জান্নাতে যাওয়ার একটি কারণ। প্রিয় বন্ধুগণ এজন্যে পানি যদি অতিরিক্ত ঠান্ডা হয় প্রয়োজনে গরম করে নিতে হবে। হুম? গরম পানি হলে স্বাভাবিকভাবে অজু করতে হবে। কিন্তু অজুটা যেন সঠিকভাবে হয় তরিকা অনুযায়ী এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পদ্ধতিতে অজু করার তৌফিক দান করুন। বলি আল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা অজু ভেঙে যাওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করব না চাই। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীতে কথা হবে, দেখা হবে সেই প্রত্যাশায় সকল সুস্বাস্থ্য এবং ঈমান সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।